হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওটাও আমি সকাল সকাল শুরু করে দিলাম। ঘুম থেকে উঠে পড়েছি আর সবার আগে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। নিজের ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না বেশ ভালো লাগে, কারণ এই ঘরটাই হচ্ছে একমাত্র আমাদের শান্তির জায়গা। তো দেখো, বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম আর সারাদিনে যা যা কাজকর্ম রয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা তো জানোই যে আমরা ঘুরতে যাচ্ছি, তবে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো যে দিদিভাই কোথায় যাচ্ছে একটু বলো। অবশ্যই আমি তোমাদেরকে বলবো কোথায় যাচ্ছি না যাচ্ছি, তবে তোমাদের দাদাভাই বাড়ি আসুক তারপরে। আর আমার কিন্তু অলরেডি শপিং শুরু হয়ে গেছে, প্রচুর কেনাকাটি চলছে, সেটাও তোমরা জানো। দেখো, আমি মনে করি জীবনটা উপভোগ করা উচিত, কারণ জীবন একটাই। আর যেটা আমার এখন ভালো লাগছে সেটা নিশ্চয়ই আমার 60 বছর বয়সে ভালো লাগবে না, তখন শরীরও সাথ দেবে না। তাই এখন ঘুরে বেড়ানো উচিত যদি মানুষের সামর্থ্য থাকে। আর আমি মনে করি এইটুকুনি সামর্থ্য আছে যে বছরে একবার একটা ছোট হলেও ট্যুর করা উচিত। এতে কি হয় বলো তো, আমাদের শরীর মন দুটোই ভালো। বেশি দূরের না হোক, অন্তত বাড়ির আশেপাশে যেগুলো রয়েছে একদিন বা দুদিনের মধ্যে ঘুরে আসা যাবে এরকমের ট্যুর আমার মনে হয় করা উচিত। আর যেগুলো খুব স্বল্প খরচায় হয়ে যায় সেগুলো যাওয়া উচিত। মেন কথা, ঘোরাফেরা উচিত, জীবনটাকে উপভোগ করা উচিত। তো এই যে দেখো, আমার যা যা কাজ ছিল সেগুলো মোটামুটি হয়ে গেছে। রান্না বসাবো, প্রতিদিন ভাবি তাড়াতাড়ি রান্না বসাবো, কিন্তু আমার সেই লেটই হয়ে যায়। তবে আজকে আর লেট করবো না, ভাবছি সকাল সকালই রান্নাটা বসিয়ে দেবো। আজকে শাক বানাবো, সেই কারণে শাকটাকে ধুয়ে বেছে রাখছিলাম। আর এই যে দেখো, তোমাদেরকে তো বলেইছি কেনাকাটি চলছে। তো আরও একটা জিনিস এসেছে, কি এসেছে তোমাদের সঙ্গে শেয়ার করব একটু পরে। তো এটা আসলেও রিসিভ করে নিলাম। আর চলো, এখনও স্নান টান হয়নি, স্নান টান করবো, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব কি অর্ডার করেছিলাম। আমার টাকা পয়সা ধ্বংসের এই একমাত্রই কারণ, সেটা হলো অনলাইন শপিং। সত্যি এই অনলাইন শপিংয়ের চক্করে কোনো টাকা পয়সা থাকে না, যেটাই দেখি সেটাই কিনতে মন হয়। তো ওটা রেখে দিলাম, এবার যাবো স্নান করতে। আর জানোই তো, শীতকালের বেলা তো তাড়াতাড়ি স্নান করে নিতে হবে। এমনিতেও এখানে ঠিকঠাক রোদ তো পাওয়া যায় না, জানি না বেশি শীত পড়লে কি করে স্নান করব। রোদ না পেলে একটাই সমস্যা, শীতকালে স্নান করতে খুবই কষ্ট হয়। যাই হোক, আজকে একটু ফুল হাতা নাইটি পরলাম, তার কারণ ঠান্ডা তো পড়েই গেছে বেশ ভালো রকমের। তো এই যে দেখো, স্নান টান কমপ্লিট হয়ে গেছে, রান্না বান্নাও হয়ে গেছে, আর ওইদিকে কিন্তু বেলাও প্রায় অনেকটাই চলে গেছে। আজকে আমার সমস্ত কাজবাজ অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে, যেহেতু সকাল সকাল রান্নাটা সেরে নিয়েছিলাম। শীতকালে দেখবে মানুষকে একটু বেশি কালো কালো টাইপের লাগে, জানি না কেন। আমার স্কিনটা এমনই লাগে, শীতকালের টাইমে একটু বেশি কেমন যেন নিজেকে কালো লাগে। জানি না তোমাদের আর কাদের এমন হয়, কমেন্ট করবে। আর এইদিকে দেখো, একটা একটা করে কিন্তু অনেক শপিং হয়ে গেছে, এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তখন যেটা আসলো ওটা একটা নাইট স্যুট ছিল, ওটা নিয়েছি, পরে অন্য একটা ভিডিওতে তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করব। খুবই ভালো এসেছে কিন্তু, আর খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। তোমাদের দাদাভাইয়ের জন্য একটা ঠান্ডায় পরার জন্য ওই যে গেঞ্জিগুলো, ওগুলো নিয়েছি। ওটা শপিং মল থেকে নিয়েছি, আর এটা তো অনলাইন থেকে নিয়েছি। আর ওই সোয়েটারটা আগেই নিয়েছি, তোমাদের সঙ্গে পরে শেয়ার করে দেবো। শুধু শপিং করে করে টাকা পয়সা শেষ করলে হবে, নিজের স্কিনের দিকেও তো খেয়াল রাখতে হবে, তাই না? তো ঘুরতে তো যাবো, কিন্তু এদিকে দেখো মুখে তো কোনো গ্লো নেই, তার জন্য একটু স্কিন কেয়ার তো করতে হবে না। তাই ভাবছি একটা ফেসিয়াল করব, কিন্তু পার্লারে গিয়ে তো প্রচুর টাকা চলে যাবে, প্লাস সময়ও নষ্ট হবে, আর আমার হাতে নষ্ট করার মতন সময়ও নেই। তো ভাবছি বাড়িতে বসে ফেসিয়াল করব। আর তোমরা জানো, এর আগেও কিন্তু আমি এই ফেসিয়ালটা দিয়ে বাড়িতে বসে ফেসিয়াল করেছিলাম, যার জন্য এটাকে আমি আবার অর্ডার করেছি। এটা হলো নিউ 30 মিনিটস DIY মেকওভার ফেসিয়াল কিট। আমি আমার নিজের স্কিনের কথা ভেবেই এই ম্যাজিক্যাল প্রোডাক্টটি অর্ডার করেছিলাম। এটা কিন্তু তোমাদের ত্বকে দারুণভাবে গ্লো এনে দেয়। আর দেখতে পাচ্ছ, পার্লারের মতোই কিন্তু এর মধ্যেও রয়েছে 6টা কিট। হ্যাঁ, পার্লারে করতে গেলে যেমন প্রফেশনাল ভাবে স্টেপ বাই স্টেপ করায়, ঠিক তেমন এখানেও কিন্তু স্টেপ বাই স্টেপ পরপর সমস্তটা রয়েছে। প্যাকের উপরে লেখা দেখেই কিন্তু খুব ইজিলি তোমরা বাড়িতে বসে স্টেপ বাই স্টেপ ফেসিয়াল করে নিতে পারবে, তাও আবার 30 মিনিটসের মধ্যেই। পার্লারে গিয়ে যে ঘন্টার পর ঘন্টার সময়টা লাগে সেটা তোমাদের নষ্ট হবে না। এই ফেসিয়াল কিটটা তোমরা কিভাবে ইউজ করবে চলো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ আমার স্কিনের অবস্থা, আর ফেসিয়াল করার পর কতটা পরিবর্তন হয় সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো এই যে দেখতে পাচ্ছ, এই প্যাকের ভিতরে রয়েছে একদম 6টা স্টেপ, পরপর স্টেপ বাই স্টেপ এখানে লিখে দেওয়া আছে। চলো এটাকে আমি স্টেপ বাই স্টেপ ইউজ করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। এটির প্রথম স্টেপ হলো ক্লিনজিং মিল্ক, যা আমাদের ত্বকের সমস্ত রকমের ময়লাকে দূর করে দেয়। আর এটা তোমরা ওই 2 মিনিট মতন তোমাদের মুখ, নাক, গলায় ভালোভাবে অ্যাপ্লাই করে সার্কুলার মোশন অনুযায়ী মাসাজ করবে। আর এই যে এটা স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ কেমন, আর খুব ইজি ইউজ করা। তো যেমন বললাম সেরকম ভাবেই করবে। আর তারপরে একটা ভেজা টাওয়াল বা ভেজা গামছা দিয়ে খুব সুন্দরভাবে ফেসটাকে ক্লিন করে নেবে। তো এই যে দেখতে পাচ্ছ, আমার কিন্তু ফার্স্ট স্টেপ অলমোস্ট ডান। এবার আমি সুন্দর করে ফেসটাকে ক্লিন করে নেব। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী স্টেপে। আর আমাদের সেকেন্ড স্টেপ হলো এক্সপ্লয়েটিং ফেস স্কার্ভ। এই স্কার্ভটা কিন্তু আমার খুব খুব পছন্দের, আর এটা কিন্তু দারুণ ভাবে কাজ করে। আর এটাও কিন্তু তোমরা তোমাদের মুখ, নাক, গলায় 2 মিনিট মতন সার্কুলার মোশন অনুযায়ী অ্যাপ্লাই করবে এবং 1 থেকে 2 মিনিটের জন্য এটাকে ছেড়ে দেবে। যখনই তোমার স্কিনের ডেড স্কিন স্কেল গুলো চলে যাবে, তখনই দেখবে তোমার স্কিনটা অনেকটা স্মুথ হয়ে গেছে। এত সুন্দর একটা ফিল হয়।
এটাকে এক্সফোলিয়েট করার পর যেটা তোমরা ইউজ না করলে বুঝতে পারবে না। আমার স্টেপ 2 কিন্তু ডান। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী স্টেপে। আর আমাদের থার্ড স্টেপ হলো ম্যাসাজ ক্রিম। আর এই স্টেপটা কিন্তু আমার খুব খুব প্রিয়, তার কারণ স্কিনটাকে এতটা হাইড্রেটেড করে। আর এটাকে তোমরা স্কিনের উপর অ্যাপ্লাই করে আপওয়ার্ড মোশনে ম্যাসাজ করতে হবে যতক্ষণ তুমি পারবে, তাও ধরো ওই 10 মিনিট মতন বা তার একটু বেশি। এটা আমাদের ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করে। এটা কিন্তু খুব একটা রিল্যাক্সিং প্রসেস। যখন তোমরা একটা ভেজা কাপড় দিয়ে এটাকে রিমুভ করবে তখন দেখবে স্কিনটা ভীষণ ভাবে কিন্তু সফট হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু স্কিনে একটা গ্লো দেবে। থার্ড স্টেপটা করার পর থেকে কিন্তু স্কিনের মধ্যে একটা চেঞ্জেস তুমি দেখতে পাবে, এই যে যেমনটা দেখছো। তো এই যে আমার থার্ড স্টেপও কমপ্লিট হয়ে গেছে। একটা গামছা দিয়ে এটাকে আমি রিমুভ করে নিলাম। এবার করব আমরা স্টেপ 4 ফেস মাস্ক। এটা আমাদের স্কিনকে এক্সট্রা হাইড্রেশন এবং গ্লো প্রোভাইড করে। আর এটা অ্যাপ্লাই করা তো সব থেকে ইজি। এই মাস্কটা তোমরা পুরো ফেসে অ্যাপ্লাই করে 10-15 মিনিট মতন রেখে দাও। এইভাবে আঙুলের দ্বারাই কিন্তু পুরো ফেসে তোমরা মাস্কটাকে অ্যাপ্লাই করবে আর চোখের এরিয়াটা অ্যাভয়েড করবে। বাদবাকি সমস্ত জায়গায় খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করে 10 মিনিটের জন্য ছেড়ে দেবে। আর তারপরে যখন এটা ড্রাই হয়ে যাবে তখন একটা ভেজা টাওয়েল দিয়ে ভালোভাবে মুছে নেবে। তাহলে কিন্তু তোমার স্টেপ 4 কমপ্লিট হয়ে যাবে। আর আমাদের পড়ে রয়েছে মাত্র 2টো স্টেপ। ওই 2টো স্টেপও কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আমি তোমাদের সঙ্গে পুরো রেজাল্টটা শেয়ার করব। চলো এবার আমরা করব স্টেপ 5, আর সেটা হলো ফেস সিরাম। আর এই সিরামের মধ্যে আমার যেটা সব থেকে বেশি ভালো লেগেছে স্মেলটা, অসাধারণ, প্রচন্ড মাইল্ড একটা স্মেল। এই সিরামটা তোমরা কয়েক ড্রপ মতন হাতে নিয়ে নাও, তারপরে পুরো ফেসে সেটাকে খুব ভালোভাবে অ্যাপ্লাই করো। সিরামটাকে খুব ভালোভাবে অ্যাপ্লাই করার পর কত সুন্দর একটা ফিনিশ দেবে তোমরা জাস্ট একবার দেখো। এই সিরামটা আমরা এই কারণেই অ্যাপ্লাই করব, এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো স্টেপ করেছি সেটার গুডনেসটাকে লক করে কিন্তু এই সিরামটাকে অ্যাপ্লাই করার পর দেখো একটা এক্সট্রা গ্লো কিন্তু আমার ফেসের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ। মানে ভীষণ একটা গ্লোয়িং ব্যাপার চলে এসেছে, সেটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। এবার করব আমরা লাস্ট স্টেপ, আর সেটা হলো সানস্ক্রিন। শীত, গ্রীষ্ম, বর্ষা অল টাইম কিন্তু আমাদের সানস্ক্রিনই ভরসা। এতক্ষণ থেকে আমরা যে খাটনিটা করলাম সেটা যেন ব্যর্থ না যায়, সেই জন্য আমরা সানস্ক্রিন অ্যাপ্লাই করব। আর ইউভি রশ্মির হাত থেকে নিজের স্কিনকে রক্ষা করতে সানস্ক্রিন তো অ্যাপ্লাই করতেই হবে। নর্মালি যেভাবে আমরা ক্রিম অ্যাপ্লাই করি সেভাবে কিন্তু অ্যাপ্লাই করে নেবো। আর এই যে দেখতে পাচ্ছ তারপরের রেজাল্টটা, জাস্ট ওয়াও একটা ফিনিশ এসেছে। আর দেখতে পাচ্ছ আমার ফেসটা কতটা গ্লোয়িং লাগছে। নিউডের এই DIY মেকওভার ফেসিয়াল কিটটা যদি তোমরা ঠিকঠাক ভাবে অ্যাপ্লাই করো, মানে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করো, তাহলে তোমরাও কিন্তু আমার মতন একটা গ্লোয়িং ফেস কিন্তু তোমরা পেয়ে যাবে। আর রেজাল্টটা তোমরা কিন্তু নিজেরাই দেখতে পাচ্ছ কতটা গ্লোয়িং লাগছে আমার ফেসটা। তাই আমি তোমাদেরকে বলবো পার্লারে গিয়ে গাদা গাদা টাকা খরচা না করে, সময় নষ্ট না করে বাড়িতে বসেই কিন্তু তোমরা 30 মিনিটসের মধ্যে এই ফেসিয়ালটা করে নিতে পারো। আর আমার মতন এইরকমেরই একটা গ্লোয়িং স্কিন কিন্তু তোমরা পেয়ে যাবে। এই ম্যাজিক্যাল প্রোডাক্টের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়াও ফ্লিপকার্ট, অ্যামাজন যে কোনো জায়গায় তোমরা প্রোডাক্টটিকে অ্যাভেলেবেল পেয়ে যাবে। টাটা।